নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি। এটা রুটি, লুচি, পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি, সেটাকে খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এখন ছোলার ডালে অনেক রকম নানা রকম ওষুধ দেওয়া থাকে বলে ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এই দিকে আমি দেখো একটা প্রেসার কুকার চড়িয়ে তার মধ্যে ওই ডালটা সেদ্ধ করে নেব। ছোলার ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে কিন্তু বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে নেবো মোটামুটি ঢাকা দিয়ে। আমি লো ফ্লেমে 3টে সিটি দিয়ে দেবো। 3টে সিটি দিলেই ছোলার ডালটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে ওইদিকে আমার ডালটা সেদ্ধ হতে থাক। তারপরে দেখো এইদিকে কিছুটা পনির নিয়েছি। পনির নিয়ে আমি দেখো কিভাবে পনিরটা কাটছি সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখো আমি এইভাবে পনিরটা কেটে, সমস্ত পনিরটা কেটে এদিকে রেখে দিলাম। তারপরে দেখো 3টে সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে হাফ চামচের মতো নুন দিয়েছি। নুন দিয়ে দেওয়ার ফলে কি হয়, পনিরগুলো কড়াইয়ে বা ফ্রাই প্যানের মধ্যে চেটে না। এইভাবে সমস্ত পনিরটা আমি ভেজে নেব। দেখো পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা যাচ্ছে আর ভাজাও হয়ে গেল। আমার ভাজা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে আমি সমস্ত পনিরগুলোকে তুলে রেখে দিলাম। তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যে একটা এলাচ, এক টুকরো দারচিনি আর গোটা জিরে 1 চামচ আর একটা শুকনো লঙ্কাকে আমি ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেল আর ঘি দিয়েই করছি। অল্প কিন্তু ঘি দেবো এর মধ্যে, তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণভাবে বেড়ে যাবে। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো আমি এদিকে ছোট করে কেটে রেখেছি, সেগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, পেঁয়াজ বা টমেটো এটা একদম সফট হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ আমি হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেম করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ভাজতে ভাজতে আমি 1 চামচের মতো ঘি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। ক্যামেরাটা আমার অফ হয়ে যাওয়াতে দেখানো হয়নি। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আমি, সমস্ত টমেটো বা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো কিছুটা আদা আর রসুনও আমি দিয়েছি, সেটাও গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে এটা পেস্ট করে দিতে পারো, এটাও আমার দেখানো হয়নি ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। তবে 3-4টে রসুনকে কুচি করেছি আর 1 ইঞ্চি আদাকে গ্রেট করে আমি দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও খুব ভালো করে কষে নিতে হবে। তোমরা তো নানা রকমভাবে ছোলার ডাল বানিয়ে থাকো, কিন্তু একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। রাত্রে রুটির সঙ্গে তো দারুণ লাগে খেতে। দেখো মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। তারপরে ওইদিকে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই ছোলার ডালটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিতে হবে বা হাতা দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু এটা সেদ্ধ ছোলার ডাল, আর বেশিক্ষণ ফোটাবার দরকার নাই। 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার আমি ওইদিকে যে পনিরগুলো ভেজে তুলে রেখেছি সেই পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আর 1 মিনিটের মতো আমি এটাকে একটু ফুটিয়ে নিলাম। পনিরটা এমনিতে নরম, ভাজার জন্যই একটুখানি যা শক্ত হয়ে যায়।
তারপরে দেখো 1 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি, তরকারিটা একদম সম্পূর্ণরূপে ডালটা আমার হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে তোমাদের যদি হাতের কাছে গরম মশলা না থাকে তাহলে তোমরা মিট মশলা বা চিকেন মশলাও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু এই ডাল তরকাটা খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5-7 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।